হয়তো এই ভিডিওটা আপনার জন্যই, কারণ এখন আপনার হৃদয়ে এমন একজন আছে যাকে আপনি ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আপনি নিজেও জানেন না কেন তার জন্য এত অনুভূতি কাজ করে। কিন্তু যদি আমি বলি, হঠাৎ কারো প্রতি মায়া জন্মানো শুধু অনুভূতি না, কখনো কখনো এটা আল্লাহর পক্ষ থেকে এক নীরব পরীক্ষা হতে পারে। একটা মানুষ হঠাৎ আপনার জীবনে এলো আর ধীরে ধীরে আপনার হৃদয়ের অংশ হয়ে গেল। তার মেসেজের অপেক্ষা করেন, তার কষ্টে বুক ভারী হয়ে যায়, তার হাসিতে আপনার মন ভালো হয়ে যায়। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পেছনে লুকিয়ে আছে আল্লাহর কোনো গভীর রহস্য? আজকের ভিডিওতে আমরা জানব কেন কিছু মানুষ হঠাৎ করেই হৃদয়ের এত কাছে চলে আসে, ইসলাম এই অনুভূতি সম্পর্কে কি বলে, আর কেন কিছু মায়া আমাদের আল্লাহর আরো কাছে নিয়ে যায়। কখনো কি এমন হয়েছে? হয়তো এই ভিডিওটা আপনার জন্যই, কারণ এখন আপনার হৃদয়ে এমন একজন আছে যাকে আপনি ভুলতে চাইলেও ভুলতে পারছেন না। আপনি নিজেও জানেন না কেন তার জন্য এত অনুভূতি কাজ করে। কিন্তু যদি আমি বলি, হঠাৎ কারো প্রতি মায়া জন্মানো কখনো কখনো শুধু অনুভূতি না, এটা আল্লাহর পক্ষ থেকে একটা পরীক্ষা হতে পারে। হঠাৎ করেই কেউ আপনার জীবনে এসেছে আর অদ্ভুতভাবে তাকে ভাবতে শুরু করেছেন, কারণ ছাড়াই তার মেসেজের অপেক্ষা করেন। তার কষ্টে আপনার বুক ভারী হয়ে যায়, তার হাসি দেখলে মন ভালো হয়ে যায়। আপনি নিজেও বুঝতে পারেন না আমি কেন এত মায়া অনুভব করছি। এটা কি শুধু ভালোবাসা, নাকি এর পিছনে লুকিয়ে আছে আরো গভীর কোনো রহস্য? কেন কিছু মানুষকে দেখলেই মনে হয় এই মানুষটাকে আমি অনেক আগে থেকেই চিনি? কেন কিছু সম্পর্ক খুব অল্প সময়েই হৃদয়ের এত গভীরে পৌঁছে যায়? হঠাৎ কারো প্রতি মায়া জন্মানোর পিছনে কি রহস্য আছে, ইসলাম কি বলে? আর কেন কিছু মানুষ আমাদের হৃদয়ে আল্লাহ বিশেষভাবে বসিয়ে দেন? মায়া শুধু অনুভূতি নয়, মায়া এই শব্দটা ছোট, কিন্তু এর গভীরতা বিশাল। ভালোবাসা অনেক সময় চোখে শুরু হয়, কিন্তু মায়া শুরু হয় হৃদয়ে। আপনি হয়তো কাউকে খুব বেশি চেনেন না, তবুও তার জন্য মন খারাপ হয়। হয়তো তার সাথে প্রতিদিন কথা হয় না, তবুও তাকে হারানোর ভয় কাজ করে। কারণ মায়া মানে শুধু পছন্দ না, মায়া মানে হৃদয়ের নরম একটা টান। কখনো কখনো আল্লাহ এমন কিছু মানুষকে আমাদের জীবনে পাঠান যাদের মাধ্যমে আমরা বদলে যেতে শুরু করি। তাদের কারণে আমরা হাসি, কাঁদি, দোয়া করি আর নিজের হৃদয়কে নতুনভাবে আবিষ্কার করি। ইসলাম কি বলে? ইসলামে হৃদয়ের সম্পর্ককে খুব গুরুত্ব দেওয়া হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রূহগুলো একত্রিত সৈন্য দলের মতো, যেগুলো পরস্পরের সাথে পরিচিত, তারা একে অপরের প্রতি আকৃষ্ট হয়। কখনো ভেবেছেন কেন প্রথম দেখাতেই কারো প্রতি অদ্ভুত টান অনুভব হয়? হয়তো আত্মাগুলোর মাঝে আগে থেকেই এক ধরনের মিল ছিল, যা আল্লাহর অদৃশ্য পরিকল্পনার অংশ। সব সম্পর্ক হারাম নয়, কিন্তু প্রতিটি অনুভূতির পরীক্ষা আছে। আল্লাহ কখনো কারো মাধ্যমে আপনার ঈমান বাড়ান, আবার কখনো কাউকে দিয়ে আপনার ধৈর্য পরীক্ষা করেন। তাই মায়া জন্মানো গুনাহ না, কিন্তু সেই মায়া আপনাকে আল্লাহর কাছাকাছি নিচ্ছে নাকি দূরে সরিয়ে দিচ্ছে, সেটাই আসল প্রশ্ন। কেন কিছু মানুষকে ভুলতে পারি না? কিছু মানুষ আসে আর চলে যাওয়ার পরও থেকে যায়। তাদের কথা ভুলতে চাই, কিন্তু কোনো গান, কোনো রাস্তা, কোনো সময় আবার তাদের মনে করিয়ে দেয়। কারণ মানুষ শুধু স্মৃতিতে থাকে না, মানুষ থেকে যায় অনুভূতিতে। যে মানুষ আপনার একাকিত্ব বুঝেছিল, আপনার কান্না অনুভব করেছিল, আপনার নীরবতা পড়তে পেরেছিল, তাকে ভুলে যাওয়া সহজ হয় না। কিন্তু একটা সত্য মনে রাখুন, সব মায়ার শেষ এক হওয়া না। কিছু মায়া আসে শুধু আপনাকে কিছু শেখাতে। কিছু মানুষ আপনার জীবনে স্থায়ী হওয়ার জন্য আসে না, বরং আপনাকে আল্লাহর দিকে ফেরানোর জন্য আসে। যখন মায়া কষ্টে পরিণত হয়, সবচেয়ে কষ্ট হয় তখন যখন আপনি কাউকে মন থেকে অনুভব করেন, কিন্তু সে আপনার হয় না। আপনি তার জন্য দোয়া করেন,
কিন্তু সে অন্য কারো হয়ে যায়, তখন মনে হয় আল্লাহ কেন আমার হৃদয়ে এত মায়া দিলেন? হয়তো কারণ এই অনুভূতির মাধ্যমে আল্লাহ আপনাকে ধৈর্য শেখাচ্ছেন। কখনো কখনো আল্লাহ কাউকে আমাদের খুব কাছে এনে আবার দূরে সরিয়ে দেন, যাতে আমরা বুঝি মানুষ নয়, আসল শান্তি শুধু আল্লাহর কাছে। কারণ মানুষ বদলে যায়, পরিস্থিতি বদলে যায়, কিন্তু আল্লাহ কখনো বদলান না। মায়া নাকি পরীক্ষা? আপনি যদি কারো প্রতি মায়া অনুভব করেন, তাহলে নিজেকে একটা প্রশ্ন করুন, এই সম্পর্ক আমাকে কি বানাচ্ছে? আমি কি আল্লাহর আরো কাছে যাচ্ছি, নাকি ধীরে ধীরে গুনাহে জড়িয়ে যাচ্ছি? কারণ শয়তানও কখনো কখনো পবিত্র অনুভূতির আড়ালে মানুষকে ভুল পথে নেয়। যে সম্পর্ক আপনাকে নামাজ থেকে দূরে সরায়, হৃদয় অস্থির করে, গোপন গুনাহে অভ্যস্ত করে, সেটা হয়তো ভালোবাসা না, সেটা হয়তো পরীক্ষা। কিন্তু যে মানুষ আপনাকে আল্লাহকে স্মরণ করায়, আপনার সম্মান রক্ষা করে, হারাম থেকে বাঁচতে সাহায্য করে, সেই সম্পর্কের মধ্যে রহমত থাকতে পারে। হৃদয়ের গোপন দোয়া। কিছু মানুষ আছে যাদের জন্য আমরা কাউকে না জানিয়ে দোয়া করি। রাতে তাহাজ্জুদে উঠে বলি, হে আল্লাহ, যদি সে আমার জন্য ভালো হয় তাকে আমার করে দিন, আর যদি ভালো না হয় তাহলে তার মায়া আমার হৃদয় থেকে সরিয়ে দিন। এটাই সবচেয়ে সুন্দর ভালোবাসা, যেখানে জোর নেই, হারাম নেই, অভিমান নেই, শুধু আল্লাহর কাছে চাওয়া আছে। মনে রাখবেন, আপনি কাউকে খুব চাইতে পারেন, কিন্তু আল্লাহ জানেন কে আপনার জন্য সবচেয়ে উত্তম। বাস্তব সত্য, সব অনুভূতির শেষ সম্পর্ক না, সব মায়ার শেষ বিয়ে না, কিন্তু প্রতিটি অনুভূতির একটা উদ্দেশ্য আছে। কেউ আসে শিক্ষা দিতে, কেউ আসে আপনাকে শক্ত করতে, আর কেউ আসে সারা জীবনের রহমত হয়ে। তাই কারো প্রতি মায়া জন্মালে ভয় পাবেন না, বরং নিজের হৃদয়কে বুঝুন, আল্লাহর কাছে দোয়া করুন, আর দেখুন এই অনুভূতি আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে। কারণ সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে ভাঙবে না, বরং আল্লাহর আরো কাছে নিয়ে যাবে। হয়তো এই মুহূর্তে আপনার হৃদয়েও কারো জন্য মায়া জমে আছে। হয়তো আপনি তাকে বলতে পারেন না, ভুলতেও পারেন না। তাহলে আজ রাতে শুধু একটা কাজ করুন, আল্লাহর কাছে খুলে বলুন। কারণ মানুষের কাছে লুকানো অনুভূতিও আল্লাহ খুব ভালো করেই জানেন। আর যদি কোনো সম্পর্ক আপনার জন্য লেখা থাকে, তাহলে পৃথিবীর কোনো শক্তিই সেটা আটকাতে পারবে না। আর যদি লেখা না থাকে, তাহলে বিশ্বাস করুন, আল্লাহ আপনার জন্য এর চেয়েও সুন্দর কিছু রেখেছেন। কখনো কখনো হঠাৎ জন্মানো মায়া আল্লাহর পক্ষ থেকে হৃদয়ের এক নীরব পরীক্ষা।